সংসদে আজান হলে সংসদ কাজ বন্ধ হয়ে যাবে। আজানটার সাথে সমস্ত কর্মকাণ্ড অনুসরণ বিরতি হবে, খাওয়া নামাজ। কিন্তু যে দেশের রসুলমানরা জনগণের ভোট নিয়ে সরকারের ক্ষমতায় গিয়ে নামাজের বিল পাস করে তারা মুসলমানরা কাঁপে, যারা তাদেরকে সাপোর্ট করে তারাও কাঁপে, বুঝতে পারছেন? তারাও কাঁপে। তো সূরা হজ 17 পারা 41 আয়াত, এটা কোনো দলের কথা? এটা কোনো দলের কথা না, আল্লাহর ঘোষণা। 2 নাম্বার বিল পাস করবে যাকাতের সুদ বন্ধ করার জন্য। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইউহদ্দু আলা তাআমিল মিসকিন। এভাবেই আপনি কি দেখতেছেন সরকার অস্বীকারী কারা? এই দলের লোকদের পর অস্বীকারী, এরপর বলা আছে বিশ্বাস করে না, এরা হিসাব দিতে হবে, আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে। এই কথা তাদের মনে বিশ্বাস নাই, এই জন্য আল্লাহকে ধরে ধরে যে খায় ঢুকে দেয়, আল্লাহকে ফাঁসি দেয়, কোরআনের জবাব দেওয়া যায়, তার ধরে ধরে যে খাবার খায়। এরা বড় তাবু বেরো শয়তান, এরা মুখে দাঁড়িয়েছে ঠিক আছে, হাতে টুপি আছে ঠিক আছে, নামাজ শরীফে নামাজ তাওয়াব করে ঠিক আছে, কোরআনের রাষ্ট্র শোনো, এই দাবি যারা করে তাদেরকে ধরে ধরে যে না খায়, এরা মুসলমান না। এজন্য মুসলমান সরকার বলে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে নামাজের বিল পাস করার পর 2 নাম্বার বিল পাস করবে যাকাতের। যেখানে নামাজের কথা সেখানেই যাকাতের কথা উল্লেখ করেছেন। যত জায়গায় দেখবেন সবাই ক্লাসে পড়া দরকার, ফরজ নামাজ পড়, ক্লাসে পড়া ফরজ নামাজ পড়, এটা যে ফরজ নামাজ পড়া, ফরজ নামাজ পড় বলে গুনাহ হবে কি? নামাজ ফরজ নামাজ পড়, ফরজ। কোরআন শরীফ পড়া ফরজ নামাজ পড়, ফরজ। তাদের জীবন ফরজ দখল করিয়া জীবন শেষ করলে জিন্দেগি ভর কোরআন শরীফ পড়া যে ফরজ, আপনি মনে মাথার মধ্যে টেনশন নিয়ে আসেন নাই, কি করলাম কি করলাম। মসজিদ হারিয়ে গেলাম, জিয়ারত করলেন 1 বছর পর, তখন ভুল ধারণা খালি বাসায় আছে, মসজিদ মন্দির যাবে, এটাই শুধু মাথার মধ্যে। আপনি আপনার সন্তানদেরকে আলেম বানাইলেন না, আপনি সন্তানদেরকে কোনদিন আলেম বানাইলেন না। আপনার সন্তান কোরআন পড়ো, হাদিস পড়ো, আপনি এটা চেষ্টা করলেন না। আপনি ধারা খাবেন আল্লাহর দরবারে, কোরআন শরীফ বুঝে পড়া ফরজ, এমনি না, বুঝে পড়া ফরজ। ইনতা সারিমু কামাইরাত মা কুনহুম আনহু ওয়া মুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া মুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন কবিরে গুনাহ দিয়ে বাঁচো, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সাইয়্যাতিকুম তোমাদের জরুরি দৃশ্য দিয়ে আমি আল্লাহ মাফ করে দেব। কোরআন শরীফ বুঝে পড়া ফরজ, এই ফরজকে জীবন ভর অস্বীকার করি মুসলমান আসতেছে। জীবন ভর কোরআন শরীফ বুঝে পড়া ফরজ, এটা মাথায় নাই। সুতরাং কোন দল কোরআনের দাওয়াত দেয়, কোরআন বুঝে পড়ার দাওয়াত দেয়, কোন দল তাফসীর পড়ার দাওয়াত দেয়, কোন দল তাফসীর পড়ার দাওয়াত দেয়। আপনি দল বুঝলেন না, কখন আপনি যাবেন, পুরস্কার আপনি যাবেন। আপনি কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করলেন, কোরআনকে সম্মান করলেন না, ইজ্জত করলেন না, কোরআনের কাছে বসলেন না, কোরআনের বৈঠকে বসলেন না, কোরআনের ভিতর কি বলা আছে
আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন কোরআনে